বৃহত্তম গণতন্ত্রের তকমাধারী ভারত নিজ দেশে কূটনীতিকদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ। যুদ্ধের সময়েও যেখানে কূটনৈতিক এলাকাগুলো হামলা থেকে রেহাই পায়, সেখানে সাধারণ এক বিক্ষোভেই কিভাবে বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার মতো নজিরবিহীন ঘটনা ঘটল, সেই প্রশ্নের জবাব এখনও দিতে পারেনি ভারত সরকার। এর মধ্যেই এবার দিল্লিতে বাংলাদেশের দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ভারতের উগ্রবাদী শতাধিক সংগঠন। বাংলাদেশ শুধু ভারতের প্রতিবেশীই নয়, দেশটির কৌশলগত অংশীদার হিসেবেও ঢাকার ভূমিকা রয়েছে। এছাড়াও সীমান্ত নিরাপত্তা, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সের নিরাপত্তাও বাংলাদেশের উপর অনেকাংশেই নির্ভরশীল। তবে আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নেতিবাচক তথ্য প্রচারের কাজে নামে ভারত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গেল মাসে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস। সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের প্রোপাগান্ডা প্রচারে উত্তাল হয়ে ওঠে দেশটির গণমাধ্যমগুলো। ক্ষমতাসীন বিজেপি সরকারের মদদে দেশটির বিভিন্ন রাজ্যে দেখা দেয় বিক্ষোভ। এরই জেরে গেল সপ্তাহে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে কর্মসূচির ঘোষণা দেয়া হয়। তবে শান্তিপূর্ণ বিক্ষোভের পরিবর্তে হামলা চালানো হয় কূটনৈতিক স্থাপনাটিতে। এ সময় আগরতলায় বাংলাদেশের কূটনীতিকদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয় ভারত সরকার। নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীও পালন করে নিষ্ক্রিয় ভূমিকা। কূটনৈতিক স্থাপনায় হামলার এমন নজিরবিহীন ঘটনা বেমালুম চেপে যায় মোদী সরকার। এমনকি যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের মতো মোড়ল দেশগুলো এই নিয়ে ভারতকে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। দায়িত্বে থাকা পুলিশদের সাময়িক অব্যাহতি দিয়ে দায় এড়ালেও হামলার ঘটনায় ভারতের কোনো বিশেষ তৎপরতাও চোখে পড়েনি। এই নিয়ে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার দিল্লিতে বাংলাদেশের দূতাবাস ঘেরাওয়ের নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের কয়েকশো সংগঠন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদের দাবি তুলে মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশের দূতাবাস ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছে সিভিল সোসাইটি অব দিল্লি নামের একটি সংগঠন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মূলত আরএসএস এর ছাতার তলায় সিভিল সোসাইটি অব দিল্লি ছাড়াও 200 সংগঠন ওই ধর্নায় অংশ নিতে চলেছে। শুক্রবার রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ আরএসএস এর মঞ্চ থেকে দিল্লির নাগরিক সমাজ ওই প্রতিবাদ মিছিলের ডাক দেয়। উগ্রবাদী এবং কট্টর ডানপন্থী রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ বা আরএসএস বিজেপিরই একটি অংশ। দিল্লির সমস্ত বাজার কমিটি, রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, চিকিৎসক, আইনজীবী, ছাত্র সংগঠন ছাড়াও রাজ্যের দুর্গাপূজা কমিটি, রামলীলা, ছট কমিটি এবং গুরুদ্বার কমিটি ওই প্রতিবাদ মিছিলে অংশ নিতে চলেছে। আগামী বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভার নির্বাচন। আম আদমি পার্টিকে হারিয়ে রাজধানীর ক্ষমতায় যেতে মরিয়া মোদীর বিজেপি সরকার। তাই বাংলাদেশের সংখ্যালঘু এজেন্ডাকে ব্যবহার করে রাজ্যের হিন্দু ভোট একাট্টা করার মিশনে নেমেছে বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একই স্ট্র্যাটেজি নিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপিও। আগরতলায় সহকারী দূতাবাসে হামলার ঘটনায় মোদী সরকারের মুখ পোড়ায় দিল্লির এই নতুন বিক্ষোভ নিয়ে কিছুটা অস্বস্তি আছে সরকারেও। তবে নির্বাচনকে সামনে রেখে মোদী সরকার আবারও বাংলাদেশকেই ঘুঁটি হিসেবে ব্যবহার করবে কিনা তা বোঝা যাবে চলতি সপ্তাহে। মার্জিয়া উপমা, ৭১।